আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2025 বিষয় ইংরেজি প্রথম শ্রেণীর নমুনা প্রশ্ন আজকে আলোচনা করা হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে শুনবে, বুঝবে, তারপর উত্তরগুলো লেখার জন্য চেষ্টা করবে। আমি প্রশ্নের আলোকে আজকে এখানে নমুনার প্রশ্নটা উত্থাপন করছি। ইংলিশ অর্থ ইংরেজি, টুডে অর্থ আজ, ফাইন মানে সুন্দর, রিড মানে পড়া, পেন মানে কলম, সান মানে সূর্য, ব্ল্যাক মানে কালো। আরেকবার শোনো তোমরা মনোযোগ সহকারে। ইংলিশ অর্থ ইংরেজি, টুডে মানে আজ, ফাইন মানে সুন্দর, রিড মানে পড়া, পেন মানে কলম, সান মানে সূর্য, ব্ল্যাক মানে কালো। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। ফিল ইন দি গ্যাপস। এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এখানে যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো তোমাদেরকে খাতায় লিখতে হবে। এগুলো ফাঁকা থাকবে। তোমাদের এই আন্ডারলাইন করাগুলো ছাড়া যে ওয়ার্ডগুলো আছে সেগুলো পরীক্ষার প্রশ্ন মধ্যে দেওয়া থাকবে, কিন্তু আন্ডারলাইনগুলো পরীক্ষার প্রশ্নতে দেওয়া থাকবে না। এখন তুমি দেখো সঠিক উত্তরটি তোমরা লিখবে। ফিল ইন দি গ্যাপস। ড্যাশ এন্ড, এখানে আছে অ্যান এন্ড, তারপর দেওয়া আছে ড্যাশ কুরআন, দি কুরআন, ড্যাশ পেন, এ পেন, ড্যাশ অক্স, অ্যান অক্স, ড্যাশ সান, দি সান। আমি এখানে আন্ডারলাইন করেছি, সেগুলো তোমরা খাতায় লিখবে। নাম্বার 3, এলোমেলো শব্দগুলিকে তোমরা সাজিয়ে লিখবে এবং সেটা যেন অর্থবোধক বাক্য হয়। অ্যান অবলিক দি অবলিক এ অক্স অবলিক অক্স। উত্তর দিতেছে অ্যান অক্স, এ অবলিক অ্যান অবলিক দি অবলিক কুরআন। উত্তর দিতেছে দি কুরআন। অ্যান অবলিক এ অবলিক দি অবলিক অরেঞ্জ। উত্তর দিতেছে অ্যান অরেঞ্জ। অ্যান অবলিক এ অবলিক দি অবলিক সান। উত্তর দিতেছে দি সান। অ্যান অবলিক এ অবলিক দি অবলিক পেন্সিল সমান হইতেছে এ পেন্সিল। নাম্বার 4, ভার্বের 3টা রূপ লেখো। ভার্বের 3টা রূপ লেখো। এখানে দেওয়া আছে এম, ইজ, আর। এটা প্রেজেন্ট ফর্মে আছে। পাস্ট ফর্ম হইতেছে ওয়াজ, ওয়ার। পাস্ট পার্টিসিপল ফর্ম হইতেছে বিন। এম, ইজ, আর এর পাস্ট ফর্ম হইতেছে ওয়াজ অথবা ওয়ার।
past participle form হইতেছে been. arise প্রেজেন্ট ফর্মে আছে, arose past ফর্মে arisen, এটা past participle ফর্ম। bear প্রেজেন্ট ফর্ম, bore past form born, past participle form। present form come, past form came, past participle form come, come came come। নাম্বার 5, নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো থেকে আমাদেরকে ভাওয়েল খুঁজে বাইর করে লিখতে হবে কোনটা ভাওয়েল। যেটাগুলো ভাওয়েল সেগুলি আমরা লিখব, যেগুলো কনসোনেন্ট সেগুলো ওখানেই রয়ে যাবে। এম এ এন এর মধ্যে ভাওয়েল আছে এ, কারণ এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল। বুক বি ডবল ও কে, এখানে ডবল ও হইতেছে ভাওয়েল। সি এল এ ডবল এস এ হইতেছে ভাওয়েল। ডাব্লিউ ডবল ডাব্লিউ ই এ কে উইক, এখানকার ই এবং এ এই দুটো হইতেছে ভাওয়েল। ই এম বি আর ই এল এ, এখানকার ইউ ই এ এই 3টে হইতেছে ভাওয়েল। টিক চিহ্ন দাও, এখানে সঠিক উত্তরটার পাশে তুমি টিক চিহ্ন দিবা। ভাষার সঠিকভাবে লিখতে হলে জানতে হবে গ্রামার, ওয়ার্ড, সেন্টেন্স, লেটার। গ্রামার, উত্তর হচ্ছে গ্রামার। ভাষার সঠিকভাবে লিখতে হলে জানতে হবে গ্রামার। ইংরেজি একটা সহজ ভাষা, কঠিন ভাষা, আন্তর্জাতিক ভাষা, শিক্ষিত মানুষের ভাষা। আন্তর্জাতিক ভাষা, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আমরা যে ভাষায় কথা বলি তার নাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, চীনা ল্যাঙ্গুয়েজ, উর্দু ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমাদের মাতৃভাষা কোনটা? বাংলা, ইংরেজি, সংস্কৃত, আরবি। বাংলা। ইংরেজি ভাষা কতগুলো লেটার আছে? 26টি, 21টি, 29টি, 5টি। 26টি। ইংরেজি ভাষায় 26টি লেটার আছে। আমি প্রথম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 1। সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? পানির জীবন, পানিই জীবন। ওয়াটার ইজ লাইফ। আমি ঢাকায় থাকি। আই লিভ ইন ঢাকা। একটি ডিম অ্যান্ড এগ। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ করিম রহিম। যাই হোক, যেটা লিখবে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? আই রিড ইন ক্লাস 1। হাউ আর ইউ? আই এম ফাইন। গ্রামার থেকে প্রশ্ন আছে, 3টা উত্তর করবে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সকল ধ্বনি উচ্চারণ করে থাকে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। লেটার কাকে বলে? ধ্বনির সাংকেতিক চিহ্নকে লেটার বা বর্ণ বলে, যেমন এ বি সি ডি ইত্যাদি। ভাওয়েল কাকে বলে? যে সব লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলিকে ভাওয়েল বলে, যেমন এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল। এই 5টি একা একাই উচ্চারিত হতে পারে, এইগুলো উচ্চারণ হওয়ার জন্য অন্য কোনো লেটারকে সাহায্য নিতে হয় না। আর যেগুলো অন্য কোনো লেটারের সাহায্য নিতে হয় সেগুলো ভাওয়েল নয়, সেগুলো কনসোনেন্ট। তাহলে আমরা প্রথম শ্রেণীর ইংরেজি নমুনা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। এরপরে অঙ্ক আসবে। বাংলা কয়েকদিন আগে আলোচনা শেষ করা হয়েছে, আজকে ইংরেজি শেষ করা হলো। এরপরে আসবে অঙ্ক। তোমাদের সামনে নিয়ে নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হব, যাতে করে তোমরা ওই প্রশ্নটি মনোযোগ শুনে এবং পরবর্তী মুহূর্তে অঙ্ক সুন্দরভাবে লিখতে পারো, কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।